গল্পের নাম ৩ জন লোক ও গুহার পাথর। একবার ৩ জন লোক সফরে বের হয়েছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নেয়, কিন্তু পাহাড় থেকে বড় একটি পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। তারা বুঝতে পারল কেউ তাদের সাহায্য করতে পারবে না, কেবল আল্লাহ ছাড়া। তখন তারা নিজেদের জীবনের সবচেয়ে খাঁটি ও নিঃস্বার্থ আমল মনে করে আল্লাহর কাছে তাওয়াস্সুল করে দোয়া করতে লাগল। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একবার এক বৃদ্ধ বাবা মাকে দুধ খাওয়ানোর জন্য দুধ নিয়ে ফিরেছিলাম। আমি ঘরে ফিরে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি সারা রাত দাঁড়িয়ে থাকলাম যাতে তারা ঘুম ভাঙলে আমি তাদের দুধ খাওয়াতে পারি। আমি আগে নিজের পরিবারকেও দিইনি। যদি আপনি জানেন আমি এই কাজটি আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম, তাহলে আমাদের থেকে এই পাথর সরিয়ে দিন। পাথর কিছুটা সরে গেল, কিন্তু তারা এখনও বের হতে পারল না। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একবার এক মেয়েকে ভালোবাসতাম। সে দরিদ্র হয়ে আমার কাছে সাহায্য চাইতে আসে। আমি তাকে কিছু অর্থের বিনিময়ে খারাপ প্রস্তাব দিই। সে রাজি হয়, কিন্তু যখন আমি খারাপ কাজ করতে যাই সে বলে, আল্লাহকে ভয় করো। তখন আমি ভয় পেয়ে সেই কাজ থেকে ফিরে আসি এবং তাকে সব অর্থ দিয়ে দেই। হে আল্লাহ, আপনি জানেন আমি এই কাজটি কেবল আপনার ভয়েই ছেড়েছিলাম। যদি এটি আপনার জন্য হয়ে থাকে তাহলে এই পাথর সরিয়ে দিন। আরও কিছুটা সরে গেল, কিন্তু তারা এখনও বের হতে পারল না। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একবার এক কর্মচারীকে কিছু টাকা দিয়েছিলাম, কিন্তু সে কোনো কিছু না নিয়েই চলে যায়। আমি তার অর্থ দিয়ে ব্যবসা করি এবং অনেক পশু, জমি ও ফসল উৎপন্ন করি। পরে একদিন সেই লোক ফিরে এসে তার পাওনা চায়। আমি বললাম, দেখো, তোমার টাকা দিয়ে আমি যা অর্জন করেছি সব কিছু তোমার। সে সব কিছু নিয়ে চলে যায়। হে আল্লাহ, আপনি জানেন আমি এটি শুধু আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম। যদি এটি আপনার জন্য হয়ে থাকে তাহলে এই পাথর সরিয়ে দিন। এবার পুরো পাথর সরে যায় এবং তারা নিরাপদে গুহা থেকে বের হয়ে যায়। রেফারেন্স: সহিহ আল বুখারী, হাদিস নম্বর মার্জনন, সহিহ মুসলিম, হাদিস নম্বর 2021। নৈতিক শিক্ষা: নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে কঠিন বিপদেও আল্লাহ তাআলা সাহায্য করেন। কোরআনের সাথে মিল।